আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের জন্য জান্নাত তৈরি করেছেন। তারা সেখানে অনন্তকাল অবস্থান করবেন। চিরস্থায়ী জান্নাতে যেসব নেয়ামত রয়েছে তা মানুষের কল্পনার বাইরে। এ সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন বস্তু তৈরি করে রেখেছি যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শ্রবণ করেনি এবং কোনো অন্তর যা কখনো চিন্তাও করেনি। এসব নেয়ামত আমি জমা করে রেখে দিয়েছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রশ্ন করলাম, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি দিয়ে প্রাণী সৃষ্টি করা হয়েছে? তিনি বললেন, পানি দিয়ে। আমি আবার জিজ্ঞেস করলাম, কি দিয়ে জান্নাত তৈরি করা হয়েছে? তিনি বললেন, সোনা রূপার ইট দিয়ে। একটি রূপার ইট, তারপর একটি সোনার ইট, এভাবে গাঁথা হয়েছে। এর গাঁথনের উপকরণ সুগন্ধি মৃগনাভি এবং কঙ্করসমূহ মণিমুক্তার ও মাটি হলো জাফরান। জান্নাতে প্রবেশকারী লোক অত্যন্ত সুখ স্বাচ্ছন্দ্যে থাকবে। কোনো দুঃখ কষ্ট ও অভাব অনটন তাকে স্পর্শ করবে না। সেখানে সে অনন্তকাল অবস্থান করবে আর মৃত্যুবরণ করবে না। না তার পরনের পোশাক পুরাতন হবে আর না তার যৌবনকাল শেষ হবে। জান্নাতের মেহমানদারি কেমন হবে তা দুনিয়ার ভাষায় প্রকাশ করা অসম্ভব। সেখানে সুখের কোনো সীমা পরিসীমা থাকবে না। জান্নাতি লোকেরা যখন যা চাইবে তখন তাই প্রদান করা হবে। মনে যা আকাঙ্ক্ষা করবে তাই তাদের সামনে এসে হাজির হবে। জান্নাতি লোকদের মেহমানদারির কিছু বর্ণনা পবিত্র কোরআনুল কারিমে উল্লেখ করা হয়েছে। জান্নাতি লোকেরা থাকবে স্বর্ণ খচিত আসনের উপরে। তার উপর তারা একে অপরের মুখোমুখি আসনে হেলান দিয়ে বসবে। তাদের চারিপাশে তাদের সেবার জন্য চিরকিশোরের একটি দল ঘুরতে থাকবে। পান পাত্র ও সুরা ভর্তি পেয়ালা নিয়ে এরা প্রস্তুত থাকবে। সেই সুরা পান করার কারণে তাদের কোনো মাথা ব্যথা বা ঝিমুনি আসবে না। তারা কোনো রকম নেশাগ্রস্ত হবে না। সেখানে আরও থাকবে তাদের নিজ নিজ পছন্দ মতো ফলমূল, থাকবে তাদের মনের চাহিদা মোতাবেক রকমারি পাখির গোশত। সেবার জন্য মজুদ থাকবে সুন্দর চক্ষুদারী হুরগণ। তারা হবে সুন্দর সুশ্রী, লুকিয়ে রাখা মুক্তার মতো। এই সব কিছুই হচ্ছে তাদের সেসব কাজের পুরস্কার যা তারা দুনিয়াতে করে এসেছে। সেখানে তারা শুনবে না কোনো অসার অথবা পাপ বাক্য। তারা শুধু শুনবে সালাম আর সালাম বাণী। আর ডান দিকের দল, কত ভাগ্যবান ডান দিকের দল, তারা অবস্থান করবে এমন এক উদ্যানে যেখানে থাকবে শুধু কাঁটাবিহীন বড়ই গাছ, থাকবে কাদি কাদি কলা, সম্প্রসারিত ছায়া, আর থাকবে প্রবাহমান ঝর্ণার পানি, পর্যাপ্ত পরিমাণ ফলমূল, এমন সব ফল যার সরবরাহ কখনো শেষ হবে না এবং যার ব্যবহার কখনো নিষিদ্ধ করা হবে না। আর থাকবে উঁচু উঁচু বিছানা। আমি তাদের সাথী হুরদের বানিয়েছি বানানোর মতো করেই। তাদের বৈশিষ্ট্য হচ্ছে আমি তাদের চিরকুমারী করে রেখেছি। তাদের আরেকটি বৈশিষ্ট্য হবে তারা হবে সমবয়সের, প্রেম সোহাগিনী। এগুলো হচ্ছে প্রথম দলের সব ডান পার্শ্বের লোকদের জন্য। আল্লাহ তাআলা আরো বলেন, যারা আল্লাহ তাআলাকে ভয় করে তারা সেদিন অবশ্যই জান্নাত ও ঝর্ণা ধারার বহুমুখী নিয়ামতে অবস্থান করবে। এই বলে তাদের অভিবাদন জানানো হবে, তোমরা শান্তি ও নিরাপত্তার সঙ্গে সেখানে প্রবেশ করো। তাদের অন্তরে ঈর্ষা বিদ্বেষ যাই থাক, আমি সেই দিন তা দূর করে দেব। তারা একে অপরের ভাই হয়ে পরস্পরের মুখোমুখি সেখানে অবস্থান করবে। সেখানে তাদের কোনো রকম অবসাদ স্পর্শ করতে পারবে না, আর তাদের সেখান থেকে কোনোদিন বেরও করে দেয়া হবে না।